অল্টারনেটর অলওয়েজ স্টার কানেকশন হবে, ঠিক আছে? অল্টারনেটর কখনোই ডেল্টা কানেকশন হবে না, হ্যাঁ? তো এখানে যা থাকুক না কেন স্টার কানেকশন বুঝে নিতে হবে। থ্রি ফেজ স্টার, থ্রি ফেজ স্টার। এরপর বলছে পাওয়ার পি সমান সমান 1000 কে কে, অঙ্কটা হচ্ছে 82 পেজ 9 নম্বর। এরপর ভোল্টেজ বলছে 223 ভোল্ট, ভি সমান সমান 2300 এত ভোল্ট। এই যে ভোল্টেজটা দেয়া আছে এটা কয় ফেজের ভোল্টেজ বলো তো? এটা লাইন ভোল্টেজ না ফেজ ভোল্টেজ? স্যার ভিএল যেহেতু লাইন ভোল্টেজ স্যার। বই দেখে না, তোমার এই পরীক্ষার সময় ওভাবে সমাধান থাকবে না, পরীক্ষার সময় শুধু প্রশ্ন থাকবে। যদি কোনো ভোল্টেজ উল্লেখ করে না দেয়, এরকম যদি না বলে যে প্রতি ফেজের ভোল্টেজ, তাহলে বুঝতে হবে যে প্রতি ফেজের ভোল্টেজ উল্লেখ করে দিল তো দিলই। যদি প্রতি ফেজের ভোল্টেজ উল্লেখ করে না দিয়ে শুধু ভোল্টেজ বলে বা সরবরাহ ভোল্টেজ বলে, তার মানে এটা বুঝতে হবে এটা লাইন ভোল্টেজ আছে, ঠিক আছে? লাইন ভোল্টেজ। তাহলে আমার দরকার কি, আমি এখানে যে সার্কিটটা আর অঙ্ক করছিলাম সেটা কি করছি? সিঙ্গেল লাইনে করছি। তাহলে এখানে এই লাইন ভোল্টেজটাকে আমার প্রথমে কাজ হচ্ছে ভিএল পার ফেজ সমান সমান 2300 ভাগ √3 সমান সমান একটা মান আসবে, কত আসে এটা বের করো তোমরা। এবার অল্টারনেটর রেটেড কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য শর্ট সার্কিট কারেন্ট স্পিডে ইয়া করা হয়। একই এক্সাইটেশনের শর্ট সার্কিট 1327.90 এত ভোল্ট। আচ্ছা এবার বলতে একই এক্সাইটেশনের শর্ট সার্কিট দূরীভূত করলে আর্মেচার টার্মিনালে 1300 ভোল্ট পাওয়া গেল। শর্ট সার্কিট দূরীভূত করলে আর্মেচারের 1300 ভোল্ট পাওয়া গেল। এরপরে বলছে আর্মেচার টার্মিনালের ডিসি রেজিস্ট্যান্স। আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে একই এক্সাইটেশনের শর্ট সার্কিট দূরীভূত করলে, শর্ট সার্কিট দূরীভূত করলে এই কথাটার মানে হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ। শর্ট সার্কিট দূরীভূত হলে, শর্ট সার্কিট নেই, শর্ট সার্কিট নেই মানে হচ্ছে শর্ট সার্কিট কথাটার মানে হচ্ছে লোড অবস্থা। শর্ট সার্কিট কথাটার মানে হচ্ছে লোড অবস্থা। এইখানে এই তো তাই না, এই এখন যে অবস্থা আছে এটা ওপেন সার্কিট তাই না? এখানে আমি যদি শর্ট করে দেই তার মানে আবার কানেকশনটা ঠিক আছে, অর্থাৎ এখান থেকে যে কারেন্টটা আছে সেই কারেন্টটা রোটেশন হচ্ছে, এভাবে ঘুরতেছে তাই না? এই সার্কিটের মধ্যে এভাবে প্রবাহিত হচ্ছে। যদি আমার এটা শর্ট সার্কিটটা দূরীভূত থাকে বা শর্ট সার্কিট না থাকে, শর্ট সার্কিট না থাকা কথাটা মানে কি ওপেন অবস্থা আছে, তাহলে এই শর্ট সার্কিট দূরীভূত অবস্থা বা ওপেন সার্কিট অবস্থা একই কথা, বোঝা গেছে কি? শর্ট সার্কিট দূরীভূত অবস্থা বা শর্ট সার্কিট বিহীন অবস্থা, এই কথাটার মানে হচ্ছে ওপেন সার্কিট অবস্থা। তাহলে ওই এই একটা ভোল্টেজের মান দিয়ে আছে তোমার 1300 ভোল্ট, ভিওসি সমান সমান 1300 ভোল্ট। এখন এই যে 1300 ভোল্ট এটা কোন ভাবে আছে, এটা আমরা তো এখানে আঁকলাম সিঙ্গেল লাইন তাই না? এখানে এই যে ভোল্টেজটা দেয়া আছে এটা কিসে আছে? এটা তিন ফেজে আছে, অর্থাৎ লাইনই আছে। তাহলে এখান থেকে ভিওসি পার ফেজ বের করে নিব না? ভিওসি পার ফেজ সমান সমান 1300 ভাগ √3 সমান সমান করো। আর বলছে আর্মেচার টার্মিনালের মাঝে ডিসি রেজিস্ট্যান্স উল্লেখ করে দিয়েছে। আর ডিসি 750.55 ভোল্ট। আর্মেচার ডিসি রেজিস্ট্যান্স বলছে 0.8 এত ওহম এবং cos থিটা সমান সমান 0.85 ল্যাগিং। এবার বলছে পাওয়ার ফ্যাক্টরে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে পার্সেন্টেজ অফ রেগুলেশন নির্ণয় করো। যদি এখানে একটা হিন্টস দিয়ে দিয়েছে যে এসি রেজিস্ট্যান্স হচ্ছে ডিসি রেজিস্ট্যান্সের 1.75 গুণ। আমরা আগে বলছিলাম ক্লাসে যখন পড়াইছিলাম তখন বলছি 1.5 গুণ, অর্থাৎ RAC সমান সমান RDC ভাগ 2 ইনটু 1.5, অথবা এটাকে এরকম ভাবে লেখা যায় 0.5 RDC ইনটু 1.5 তাই না? একই কথা। তাহলে এখানে 1.5 ছিল, এটা ছিল কনস্ট্যান্ট, কিন্তু এই অঙ্কের জন্য বলে দিছে যে এটা 1.5 না, এটা হচ্ছে 1.75 গুণ।
আমরা জানি যে 1.5 যদি কিছু বলে না দেয় তখন এটা হচ্ছে প্রমাণের ক্ষেত্রে হচ্ছে 1.5, কিন্তু এখানে বলে দিছে যে 1.5 না ডিসি রেজিস্ট্যান্সের 1.75 গুণ, তার মানে এখানে হিসাবটা করতে হবে 1.75 দিয়ে। এটা ভালো মতো লক্ষ্য করতে হবে, ঠিক আছে। আর একটা বিষয় লক্ষ্য করতে হবে যে আমার রেজিস্ট্যান্সটা কি অবস্থায় আছে, এসি তে আছে না ডিসি তে আছে। আমরা যে অবস্থায় থাকুক না কেন তাকে এসি তে নিয়ে আসবো, মনে থাকবে। এখানে বলেই দিয়েছে যে ডিসি রেজিস্ট্যান্স, এই ডিসি রেজিস্ট্যান্সটাকে এসি তে নিয়ে আসবো। ডিসি রেজিস্ট্যান্স মানে হচ্ছে ওহমিক রেজিস্ট্যান্স, আর এসি রেজিস্ট্যান্স মানে হচ্ছে ওর ভিতরে ওহমিক রেজিস্ট্যান্স আছে, স্কিন ইফেক্ট আছে, তারপরে তোমার আরো কয়েকটা রেজিস্ট্যান্সের যে ইফেক্ট থাকে সেগুলো সবগুলো মিলিয়ে যেটা সেটা হচ্ছে তোমার এসি রেজিস্ট্যান্স। এটাকে বলা হয় কার্যকরী রেজিস্ট্যান্সও বলা হয়, এসি রেজিস্ট্যান্সও বলা হয়, অথবা তোমার ইফেক্টিভ রেজিস্ট্যান্স বলা হয়। এই কথাগুলো যদি দেয়া থাকে তাহলে বুঝবো এসি রেজিস্ট্যান্স। আর যদি কোনো রেজিস্ট্যান্সের নাম উল্লেখ না করা থাকে, শুধু রেজিস্ট্যান্স উল্লেখ থাকে, তার মানে ওটা বুঝে নিব ওটা আমার ডিসি রেজিস্ট্যান্স। কোন রেজিস্ট্যান্সের মান উল্লেখ করা নেই, শুধু বলছে এত ওহম রেজিস্ট্যান্স, কিন্তু কোন রেজিস্ট্যান্স সেটা উল্লেখ নেই, তাহলে আমি বুঝে নিব ওটা ডিসি রেজিস্ট্যান্স। মনে রাখতে হবে এটা, ঠিক আছে। আর এসি ডিসি রেজিস্ট্যান্স সর্বদা 1 এর কম হয়, এটা মনে রাখতে হবে যে 1 এর যদি কম হয় তাহলে বুঝতে হবে এটা ডিসি রেজিস্ট্যান্স। এবার যদি উল্লেখ করে দেয় সেটা একটা ভিন্ন কথা, যে ডিসি রেজিস্ট্যান্স যদি বলে দেয় 500 ওহম, সেখানে উল্লেখ করেই দিছে, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি আমাকে কনফিউজিং করে যে ডিসি রেজিস্ট্যান্স কত ওহম, সেটা ডিসি রেজিস্ট্যান্স বলা নাই কিন্তু বলা আছে রেজিস্ট্যান্স 2.8 ওহম, তার মানে এটা কি বুঝবো আমি ডিসি রেজিস্ট্যান্স। এই বিষয়গুলো খুব খেয়াল করতে হবে। অথবা এরকমও দিতে পারে যে এই ডিসি রেজিস্ট্যান্স না দিয়ে ওহমিক রেজিস্ট্যান্স দিল, ওহমিক রেজিস্ট্যান্স যে কথা আর ডিসি রেজিস্ট্যান্স একই কথা, ঠিক আছে। আচ্ছা, এখন আমার বের করতে হবে রেগুলেশন পার্সেন্টেজ অফ ভিআর, পার্সেন্টেজ অফ ভিআর বের করতে হবে সমান হোয়াট। এটা বের করার জন্য আমার শর্ট সার্কিট কারেন্ট দরকার। এটা ওপেন সার্কিট অবস্থায় আছে, তাই না? এটাকে আমি শর্ট করে দিলাম। এখন শর্ট করে দেওয়ার পর এইখানে যে কারেন্ট পাবো সেই শর্ট সার্কিট কারেন্ট পাবো না। এখন এই শর্ট সার্কিট কারেন্টও যে কারেন্ট আর আইএ কারেন্টও একই কারেন্ট, অথবা লোড কারেন্টও আমার একই কারেন্ট, কারণ এটা এখন একটা সিরিজ সার্কিট না। এখান থেকে কারেন্ট প্রবাহিত হইতে দেয়া মানে হচ্ছে এখান থেকে যে কারেন্ট প্রবাহিত হবে সেটাই সমগ্র সার্কিটে একই কারেন্ট থাকবে, তাই না? তাহলে ওই শর্ট সার্কিট কারেন্ট অর্থাৎ আইএসসি সমান সমান আইএ সমান সমান আইএল লেখা যায় না? বুঝতে পারছি? অর্থাৎ এই শর্ট সার্কিট কারেন্ট আমার এই লোড কারেন্টও যে কারেন্ট, আর্মেচার কারেন্টও সেই কারেন্ট, আবার শর্ট সার্কিট কারেন্টও ওই একই কারেন্ট, ঠিক আছে। তাহলে আমরা একটা সূত্র প্রয়োগ করি যে ZSC বা সিনক্রোনাস ইম্পিডেন্স সমান সমান ওপেন সার্কিট OCV মানে ওপেন সার্কিট ভোল্টেজ ভাগ শর্ট সার্কিট কারেন্ট SCC, শর্ট সার্কিট কারেন্ট সব সংক্ষেপ করে লিখলাম। OCV মানে ওপেন সার্কিট ভোল্টেজ ভাগ শর্ট সার্কিট কারেন্ট, ঠিক আছে। এখন স্টার কানেকশনে লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট একই থাকে না? তাহলে এখানে আমি ড্রয়িংটা করছি কি সিঙ্গেল লাইন ড্রয়িং করছি, তার মানে আমরা যা হিসাব করব সব হচ্ছে সিঙ্গেল ফেজ, ঠিক আছে। তাহলে এই যে ওপেন সার্কিট ভোল্টেজ এটা কি নিব, সিঙ্গেল ফেজ দেব না তিন ফেজ দেব? সিঙ্গেল ফেজ দেব, ঠিক আছে। তাহলে এখানে সিঙ্গেল ফেজের ভোল্টেজ আমরা আগে বের করে নিয়েছি 750.55, আর শর্ট সার্কিট কারেন্ট সিঙ্গেল ফেজেও যা আসবে থ্রি ফেজেও তাই আসবে, কারণ এই যে এটা স্টার কানেক্টেড সিস্টেম, ঠিক আছে। তাহলে শর্ট সার্কিট কারেন্ট কত লিখবো এটা তো আমরা বের করি নাই, তাই না? তাহলে এখানে আমার একটা পাওয়ার দেয়া আছে, দেখো পাওয়ার কই দেয়া আছে, এই যে পাওয়ার দেয়া আছে, তাই না? এখান থেকে আমরা একটু পাওয়ার থেকে লিখি যে P সমান সমান, এই পাওয়ারটাকে ভালো মতো খেয়াল করতে হবে। এখানে আছে কোন পাওয়ার? KVA, তার মানে এটা অতিভুজে আছে, অতিভুজে কোনো সাইন বা কস কোনোটাই নাই। তাহলে P সমান সমান শুধু VI বা I, এখানে VA লিখি, IA সমান সমান 1000 ইনটু 10 টু দি পাওয়ার 1000 ইনটু 1000 লিখি, ভাগ হইছে 2300 সমান সমান এটি করে দাও।
স্যার 434.78 434.78 সমান সমান 1 পয়েন্ট সামথিং আসে। এখানে একটা বিষয় আছে, এখানে 3 ফেজের পাওয়ার না সমান সমান √3, এখানে √3 এইটুকু 3 ফেজের পাওয়ার মানেই তোমার √3 চলে আসে, তাই না? এই যে দেখছো আমারও ভুল হয়ে যায়, এখানে খুব সেনসিটিভ বিষয়, এটা ভুল হলে কিন্তু তার অঙ্ক এখানে শেষ মানে এখান থেকে ভুল হতে শুরু করছে, তার মানে পরে যা করছো সব ভুল। স্যার ভুল করে কইরা আবার নাম্বার তো দিব না, ভুল করে ফেলে নাম্বার দিব পরে রুচি দিতে সব ভুল কইরা লাগে আনসার দিতে গেছে। 3 ফেজের পাওয়ার মানে হচ্ছে তোমার P সমান সমান 3 VP IP, হ্যাঁ এটা 3 ফেজের পাওয়ার, আর অথবা এটাকে লেখা যায় √3 VL IL, অর্থাৎ যদি লাইন নাও তাহলে √3, ফেজ নিলে তোমার 3 ঠিক আছে। কত আসছে এখন? হ্যাঁ 251.02 স্যার। হ্যাঁ 251 কি এসে না স্যার আমরা ওই বেশি আরো এখন এটা করো 2.99 3 লিখি, হ্যাঁ 3 ওহম, এই ক্যালকুলেটর কি তো 3 ওহম লিখলাম। অতএব RAC সমান সমান 0.5 RDC ইনটু 1.75, এই অঙ্কের জন্য 1.75, যদি এখানে এই অঙ্কে যদি 1.2 দিয়ে দিত যে 1.2 গুণ, তাহলে কি করতাম আমি 1.2 দিয়ে গুণ করতাম। যদি অঙ্কের মধ্যে আমার কিছুই না দিত তাহলে 1.5 ঠিক আছে, 1.5 দিয়ে তোমার প্রমাণ আদর্শ, আর যদি কোনোটা দিয়ে যায় সেটা হচ্ছে ওই অনুসারে করে যাবে। 0.5 ইনটু 0.8 ইনটু 1.75 সমান সমান এখানে 0.4 ইনটু 1.75 0.7 আছে স্যার কত? 0.7 0.7 7 আর কিছু আছে? না স্যার 7 ওহম, ঠিক আছে তো? জি স্যার। তাহলে এখন কি করব, এখানে আমার ইম্পিডেন্সের মান আছে, আর এসইউ যে কথা আর আর্মেচার রেজিস্ট্যান্স একই কথা, আর এসইউ যে কথা আর আর্মেচার রেজিস্ট্যান্স একই কথা। এখন আমার সিনক্রোনাস ইম্পিডেন্স আছে, আর্মেচার রেজিস্ট্যান্স আছে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে XS সমান সমান √ZS স্কয়ার মাইনাস RAC এর স্কয়ার অথবা RA স্কয়ার, এটা লেখা যাচ্ছে না? অর্থাৎ আমার যে এই যে সূত্রটা আছে, মূল সূত্রটা আছে তোমার ZS স্কয়ার সমান সমান RA স্কয়ার প্লাস XS স্কয়ার, বা XS স্কয়ার সমান সমান ZS স্কয়ার মাইনাস RA স্কয়ার, এখান থেকে, তাই না? সমান সমান এখানে লেখা যাচ্ছে 3 স্কয়ার মাইনাস 0.7 স্কয়ার সমান সমান কত আসে? স্যার 3.49 3.49 3.5 ওহম। ও স্যার স্যার প্লাস দিছি স্যার মাইনাস 2.9 হবে স্যার স্যার 2 স্যার প্লাস দিছি স্যার 2.9 স্যার রবিক স্যার আমি আবার কিছু কইনি পেয়ে যে আমার তো টাকাটা নষ্ট করে দিয়েছে আচ্ছা 2.9 এর 3 লেখা যায়, দেখি তো আমাদের না স্যার ঠিক আছে স্যার আমি দিলাম প্লাস ভিতরে ওইটা তো মাইনাস, এটা খেয়াল করিনি। ঠিক আছে তাহলে স্যার না ঠিক আছে 0.7 ডিজিট কম না, ঠিক আছে স্যার 2.51 কমপ্লেক্সটা আমরা কিছু নাই ও হ্যাঁ ওটা পরীক্ষা দিয়ে আগে জাদু করাই দিই স্যার কোন সালে কমপ্লিট
জাদু আছে না 2.9 জি স্যার ঠিক আছে জি স্যার এখন বইগুলো তো আছে 2.99 আছে স্যার ওইটা এখন আমার যেটা দরকার 2.9 ভোল্টেজ রেগুলেশন তাই না জি, স্যার। ভোল্টেজ রেগুলেশনের এই যে নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ নো লোড ভোল্টেজ কোনটা নো লোড ভোল্টেজটা আমাদের জানা নাই কিন্তু ফুল লোড ভোল্টেজটা জানা আছে ফুল লোড ভোল্টেজ কোনটা ফুল লোড ভোল্টেজ এই যে পার ফেজের এইটা হচ্ছে ফুল লোড ভোল্টেজ আর এই যে তিন ফেজের জন্য এইটা ফুল লোড ভোল্টেজ তাই না অর্থাৎ আমি যা পাবো সব ওই রিসিভিং প্রান্তে পাবো বা লোড প্রান্তে পাবো ঠিক আছে তাহলে এখান থেকে লিখতে পারি যে এটা পাওয়ার ফ্যাক্টরটা কোন পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর তার মানে ল্যাগিং মানে সবগুলো প্লাস আর যদি লিডিং হইতো তাহলে এই যে সাইনের যে অপশনটা থাকতো না ওইখানে শুধু মাইনাস তাহলে এখানে আমরা একবারই সূত্রটা লিখি ভি নো লোড সমান সমান √/, VFL cos θ সূত্রটা মনে করো VFL cos θ তার মানে VFL এর মান কত সব ফেজে হিসাব করবা যা হিসাব করবা সব পার ফেজে সূত্র লাইন লিখতে হবে VFL cos θ প্লাস IA RA এর স্কয়ার প্লাস VFL sin θ প্লাস IA XS এর স্কয়ার সমান সমান √/, VFL cos θ VFL মানে হচ্ছে 1327.9 এর স্কয়ার 9 ইনটু cos θ মানে হচ্ছে 0.8 স্যারের কাছে এসে পরে বলতে প্লাস IARA এর মান হচ্ছে I এর মান কত I হচ্ছে 251.02 ইনটু R এর মান হচ্ছে তোমার 0.7 এই পুরোটার উপর স্কয়ার প্লাস 1327.9 ইনটু sin 0.8 একে থিটা আচ্ছা এখানে 0.85 cos θ তাহলে এখান থেকে থিটার মানটা বের করে নেই অতএব থিটা সমান সমান cos ইনভার্স 0.85 দাও তো cos ইনভার্স 0.85 এই মানটা বাদ দিয়ে দিয়েছে আমরা কষ্ট করে দেওয়া ছিল আরে আরেকবার করো স্যার 0.85 আছে 31.78 31.78 তাহলে এখানে sin 31.78 এরপরে প্লাস I এর মান হচ্ছে 251.02 ইনটু XS এর মান হচ্ছে 2.92 এর স্কয়ার বাতাইছে কি আসলে না একবারে একবারই পাতাই একবারই চলে আসবে শুধু ব্র্যাকেট তিনটা ব্র্যাকেট নাও তাইলে আসবে তিনটা ব্র্যাকেট বসে আসবে। হ্যাঁ আরে অথবা ছোট ছোট ভাগ করে নাও আর এর মান হচ্ছে 0.7 সেটা এই যে আরএস সিরিজের কথা আর ওই আর্মেচার রেজিস্ট্যান্স ওই একই কথা ওই যে আরএস ক্যালকুলেশন করবা ধরে কি স্যার ছোট ছোট করে করবা তাই মেলা একবার মেলাগুলো লিখে তো জন্য ধরিনি 12:55 আর এই 13 থেকে বেশি হবে এটা মনে রাখবে 13 থেকে বেশি হবে ল্যাগিং মানে 13 থেকে বেশি হবে লিডিং হলে 13 থেকে কম হবে পড়ার করতেছে কি কষ্ট এখানে আসে তোমার 1936 এইদিকে মানগুলো ঠিক আছে কি আইআরএ 1327.85 মান সবগুলো ঠিক আছে তার মানে ঠিক আসবে 1936.19 দিয়ে যা কিছু আসবে স্যার আয়ে আরে জায়গা আমি গ্রাউন্ড আছে 175 আমাদের জায়গায় না ওটা ঠিক আছে ওরা আইআরএ আগে গুণ করে নিছে আইআরএ 251.02 ইনটু 0.7 এইভাবে করে দিতে স্যার একবার বের করতে হবে 1936 সমস্যা নেই স্যার ঠিক আছে সাইনের মান স্যার একে 53 হয়েছে কিন্তু আমার কাছে কোন 31 মিলবে না sin থিটার মান আর ভগবানে আমরা শুরু sin 31 দিছি ইমেজের সাইজ sin 31 কত ওখানে 78 এই দিক কেন পাইছো 0.5266 মানে 0.53 বই দেখে লিখলাম 1936.8 হ্যাঁ জি স্যার মোবাইল স্যানিটাইজেশন করা একটু বেশি মানে আমার 37 এর মতো আইবে
এখানে 19 এর পর অল্প একটু কমিশন 35 34 অথবা 40 এর বেশি হবে, আমরা যে পয়েন্ট বেশি দিলাম 42 হলে কি সমস্যা স্যার? সমস্যা নাই, তোমার যেটা আসবে তোমার সেটা। অঙ্ক ভুল হবে না হচ্ছে কি খালি শুধু পয়েন্টের পরে আমরা অনেকগুলো মানকে হয় হিসাব করি না অথবা তোমার হিসাব করি, ঠিক আছে? যদি হিসাব করি তাহলে বোর্ড সাথে লাস্টে লিখে দেবো পিরাই। হ্যাঁ এটা লিখে দিতে হয়, এটা কিন্তু নিয়ম, এই স্যার জানো? সিরিয়াসলি এটা কিন্তু নিয়ম। জি, জি। এই পয়েন্টের পরে যে মানগুলোকে আমরা কাউন্ট করি না, যে মানগুলোকে ওই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রায় লিখে দিতে হয়। এটা তোমরা শিখছো কিনা জানি না, শিখছিলাম স্যার 90 প্রায় লিখে দিতে হয়। পয়েন্ট দশমিকের অঙ্কগুলো প্রায় লিখে দিতে হয়। এই পয়েন্টটা এখানে লিখে আমরা রেগুলেশন করব। অতএব পার্সেন্টেজ অফ ভিআর সমান সমান ভিএনএল মাইনাস ভিএফএল। ভিএনএল এর মান কত? ভি নো লোড ভোল্টেজ হচ্ছে এটা 1936.8 বিয়োগ হচ্ছে 1327.9 ভাগ হচ্ছে 1327.9। মনে রাখবা এইখানে যদি তোমার ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয় তাহলে ভাগ হবে ফুল লোড দিয়া, যদি লিডিং পাওয়ার ফ্যাক্টর হয় ভাগ হবে নো লোড দিয়া। অর্থাৎ যে পাশের ভোল্টেজ কম থাকবে সেই পাশে ভোল্টেজ ভাগ হবে, ঠিক আছে? এখানে ভোল্টেজ কম যা তার সেই মান দিয়ে ভাগ হবে। যদি লিডিং পাওয়ার ফ্যাক্টরে এই ভোল্টেজ কম এই ভোল্টেজ বেশি হয় তখন তোমার ভাগ হবে এই কম ভোল্টেজ দিয়ে। অলওয়েজ যে সাইডে ভোল্টেজ কম সেই সাইডে ভোল্টেজ ভাগ হবে। এইটা শুধু মনে রাখতে হবে। কত আসবে এখানে? আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এই যে ভিএনএল মাইনাস ভিএফএল এই কথাটা মানে কি বলো তো? লস ভোল্টেজ, ঠিক আছে? মূল কথা হচ্ছে এই লস ভোল্টেজ এর ফুল লোডের সাপেক্ষে, মানে এই যে রিসিভিং প্রান্তে বা লোডের সাথে যে ভোল্টেজ আছে, যে পরিমাণ লস হইছে তার সাপেক্ষে তুমি কি পরিমাণ ভোল্টেজ পাইছো এইটার শতকরা অনুপাত কি তোমার রেগুলেশন বলে। লাইনের যে পরিমাণ লস হইছে না অবশ্যই লস হইছে, সেই লসের সাপেক্ষে কি পরিমাণ তুমি পাইছো ভোল্টেজ সেটার পার্সেন্টেজ হিসাব কি তোমার ইয়া বলে। এটা হচ্ছে মূলত লস। এই লসটা তুমি আগেও বের করে নিতে পারো। কত আসে? স্যার বই দিতে বলি এখানে 45.85 আচ্ছা এখানে লস বেশি লস আমি বেশি এইসব করছে। এই লস হইলে তোমার সিস্টেম চলবে না। জায়গা জমি বেচছে তারপর সরকারের চালান লাগবে। গ্রহণযোগ্য মান হচ্ছে অর্গানিকের ক্ষেত্রে সর্বোচ্চ 10% হলে মানা যায়। 6% এই যে তোমার এই ক্ষেত্রে 6% হচ্ছে ট্রান্সমিশনের ক্ষেত্রে হচ্ছে 3%, ডিস্ট্রিবিউশনের হচ্ছে 6%, আর ট্রান্সফরমারের ক্ষেত্রে হচ্ছে 3%, আর অল্টারনেটরের ক্ষেত্রে ওই 3 থেকে 5% এর মধ্যে। এই যে লস আরো কম হয় 6% যদি ভুল অঙ্ক ভুল না, ওখানে যে মান দিয়ে আছে এইটা এটা তোমার বুঝে যায় নাকি? ছবি তুলবা না স্যার মনিরা বই দিয়ে আছে বই প্রতি কপি করা ক্যামেরা বন্ধ করে তুলুক স্যার আবার তো সামনে রান আর